এক মুহূর্ত চোখ বন্ধ করুন। ভাবুন রাত নেমেছে পৃথিবীর বুকে। চারিদিকে অন্ধকার এত গভীর যেন অন্ধকারেরও কোনো শেষ নেই। চাঁদের আলো নেই, তারার আলো ভয় কাটানোর জন্য যথেষ্ট নয়। বাতাসে ভেসে আছে অচেনা শব্দ, পাতা নড়ার আওয়াজ, দূরে কোনো প্রাণীর গর্জন, কাছাকাছি মৃত্যুর ইঙ্গিত। মানুষ তখন জানত না আজ বাঁচবে না ভোর দেখবে, কারণ সেই সময়ে রাত মানেই ছিল ভয়, ক্ষুধা, ঠান্ডা, মৃত্যু। আজ আমরা এক ক্লিকে আলো জ্বালাই, এক বোতামে আগুন জ্বলে ওঠে। কিন্তু একসময় আগুন ছিল দেবতা, আগুন ছিল অভিশাপ, আগুন ছিল রহস্য। আর ঠিক সেই রহস্যই মানুষকে বদলে দিয়েছে চিরকালের জন্য। এই গল্প শুধু আগুনের নয়, এই গল্প মানুষ হয়ে ওঠার গল্প। স্বাগতম ইনফোনারিতে। আজ আমরা জানব কিভাবে আগুন মানুষকে পশু থেকে মানুষ বানিয়েছে। তো আগুনের আগে মানুষ কেমন ছিল অ্যাকচুয়ালি? আজকের মানুষকে দেখলে মনে হয় মানুষ সবসময় শক্তিশালী ছিল, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। প্রায় 20 থেকে 30 লক্ষ বছর আগে মানুষ ছিল প্রকৃতির সবচেয়ে দুর্বল প্রাণীদের একটি। না ছিল ধারালো দাঁত, শক্ত নখ, দ্রুত গতি, মোটা লোম। মানুষ তখন কাঁচা মাংস খেত, মৃত পশুর অবশিষ্ট অংশ কুড়িয়ে খেত, শিকারির থেকে পালাতো, রাতে গুহায় লুকিয়ে থাকত। মানুষ তখন শিকারী নয়, মানুষ ছিল শিকার। ঠান্ডা ছিল সবচেয়ে বড় শত্রু, বৃষ্টি ছিল মৃত্যুদূত, রাত ছিল আতঙ্ক। মানুষ বাঁচত শুধু সূর্যের আলোয়। সূর্য অস্ত গেলে মানুষও যেন অদৃশ্য হয়ে যেত। তো আগুনের সাথে প্রথম সাক্ষাৎ। আগুন মানুষ তৈরি করেনি, আগুন প্রকৃতির সন্তান। প্রথম মানুষ আগুন দেখেছিল বজ্রপাতের আঘাতে, আগ্নেয়গিরির লাভা থেকে, বনের দাবানল থেকে। আগুন তখন ছিল ভয়ঙ্কর, এক মুহূর্তে বন পুড়িয়ে দিত, পশু হত্যা করত, গাছ ধ্বংস করত। মানুষ আগুনকে ভাবত রাগী দেবতা, আকাশের অভিশাপ। কিন্তু একদিন মানুষ লক্ষ্য করল এক আশ্চর্য বিষয়। আগুনের পরে ঠান্ডা কমে যায়, অন্ধকার সরে যায়, বন্যপ্রাণী দূরে থাকে। যে আগুন ধ্বংস করত সেই আগুনই সুরক্ষা দিচ্ছিল। ভয়ের মধ্যেই জন্ম নিল মানুষের সবচেয়ে বিপজ্জনক ক্ষমতা, কৌতূহল। আগুন নিয়ন্ত্রণ সভ্যতার টার্নিং পয়েন্ট। এটাই মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। মানুষ আগুনকে শুধু দেখেনি, মানুষ আগুনকে ধরে ফেলেছিল। প্রায় 4 থেকে 8 লক্ষ বছর আগে হোমো ইরিকটাস প্রথম আগুন নিয়ন্ত্রণ করে। আগুন জ্বালানো তখন কঠিন ছিল, তাই মানুষ আগুন ধরে রাখত, জ্বলন্ত কাঠ বহন করত, আগুন নিভে গেলে শোক করত। কারণ আগুন নিভে যাওয়া মানেই আবার অন্ধকারে ফিরে যাওয়া। এই আগুনই মানুষকে শেখায় ধৈর্য, পরিকল্পনা, ভবিষ্যৎ চিন্তা। এই প্রথম মানুষ আজকের বাইরে আগামীকাল ভাবতে শুরু করলো। রান্না ও মানব মস্তিষ্কের বিস্ফোরণ। এখানেই ঘটে ইতিহাসের সবচেয়ে নীরব বিপ্লব, রান্না। আগুনে রান্না করা খাবার সহজে চিবানো যায়, দ্রুত হজম হয়, বেশি ক্যালোরি দেয়। এর ফল কি? মানুষ কম শক্তি খরচ করে বেশি শক্তি পেতে শুরু করে। এই অতিরিক্ত শক্তি কোথায় গেল? মস্তিষ্কে। বিজ্ঞান বলে আগুনে রান্না করা খাবারই মানুষের মস্তিষ্ককে 3 গুণ বড় করেছে। এই মস্তিষ্ক থেকেই জন্ম নেয় ভাষা, সহযোগিতা, পরিবার, সংস্কৃতি। আগুন শুধু খাবার পাকায়নি, আগুন মানুষকে ভাবতে শিখিয়েছে। তো আগুন ও রাতের দখল। আগুন মানুষের সবচেয়ে বড় শত্রুকে হার মানায়, রাত। আগুন জ্বললে বন্যপ্রাণী কাছে আসতো না, অন্ধকার ভয় দেখাতে পারত না, মানুষ একসাথে বসতো। এই আগুনের চারপাশেই গল্প বলা শুরু হয়, অভিজ্ঞতা শেখানো হয়, বয়োজ্যেষ্ঠদের সম্মান জন্ম নেয়। এই আগুনই ছিল প্রথম স্কুল, প্রথম পরিবার, প্রথম সমাজ। সভ্যতা জন্ম নিয়েছিল এক টুকরো আগুনের চারপাশে। আর বরফ যুগের জয়। পৃথিবীতে আসে বরফ যুগ, তাপমাত্রা হিমাঙ্কের নিচে, হাজার হাজার প্রাণী বিলুপ্ত হয়, কিন্তু মানুষ টিকে যায় কেন? আগুন। আগুন ছাড়া ইউরোপে পৌঁছানো সম্ভব হতো না, এশিয়ায় বসতি গড়া যেত না, আমেরিকা পর্যন্ত যাওয়া অসম্ভব ছিল। আগুন মানুষকে দেয় উষ্ণতা, সাহস, অভিযানের শক্তি। আগুন মানুষকে আফ্রিকার সীমা ছাড়িয়ে পুরো পৃথিবীতে ছড়িয়ে দেয়। আগুন থেকেই প্রযুক্তির জন্ম। আগুন মানুষকে শুধু বাঁচায়নি, আগুন মানুষকে নির্মাতা বানিয়েছে। আগুন দিয়েছে পাথর শক্ত করা শেখা, ধাতু গলানো শেখা, অস্ত্র তৈরি হয়, মৃৎশিল্পী গড়ে ওঠে। তামা থেকে ব্রোঞ্জ, ব্রোঞ্জ থেকে লোহা। প্রতিটি যুগের পেছনে ছিল আগুন। প্রযুক্তির জন্মস্থল কোনো ল্যাবে নয়, তা ছিল একটি জ্বলন্ত চুল্লি। সভ্যতার ভিতরে আগুন, মন্দিরের প্রদীপ, যজ্ঞের অগ্নি, কারখানার চুল্লি, বাষ্প ইঞ্জিন, শিল্প বিপ্লব, সবখানেই আগুন। এমনকি বিদ্যুৎ উৎপাদনেও
আগুনই পানি গরম করে টারবাইন ঘোরায়। আমরা যত আধুনিক হই, আগুন তত গভীরে লুকিয়ে যায়, কিন্তু কখনো হারায় না। আগুনের দ্বৈত মুখ। আগুন যেমন সৃষ্টি করেছে সভ্যতা, উন্নতি, জ্ঞান, তেমনি ধ্বংস করেছে যুদ্ধ, শহর পুড়িয়ে দেওয়া, পারমাণবিক বিস্ফোরণ। একই আগুন, একদিকে জীবন, অন্যদিকে মৃত্যু। তাই মানুষ শিখেছে আগুনকে নয়, নিজেকেই নিয়ন্ত্রণ করতে। আজ আগুন চুল্লিতে নয়, দাবানলে নয়, আজ আগুন আছে ইঞ্জিনে, বিদ্যুৎ কেন্দ্রে, তারের ভেতর। আমরা আগুন দেখি না, কিন্তু আগুন ছাড়া এক মিনিটও সভ্যতা চলতে পারে না। তো এটাই বলা যায়, আগুনই মানুষ বানালো মানুষ। আগুন কোনো সাধারণ আবিষ্কার নয়, এটি মানুষকে পশু থেকে মানুষ বানিয়েছে। ভয়কে সাহসে বদলে দিয়েছে, অন্ধকারকে আলোতে পরিণত করেছে। যেদিন মানুষ আগুন নিয়ন্ত্রণ করল, সেদিনই শুরু হলো মানব ইতিহাস। মানুষ তখন আর শুধু বাঁচছিল না, মানুষ তখন ভবিষ্যৎ গড়ছিল। স্টে কিউরিয়াস, স্টে ইনফোনারি।